হ্যালো, কেমন আছেন সবাই? আমরা আজকে প্রকৃতির মাঝে আছি। আজকে ঈদুল আজহা, জুন মাস। তাই কৃষ্ণচূড়ার সিজনটাও চলছে পুরো দমে। আপনারা দেখতে পাচ্ছেন হাতির ঝিল এরিয়াতে এই রকম কৃষ্ণচূড়ার গাছ ভর্তি, গাছে যেন আগুন লেগেছে এরকম। এত এত কৃষ্ণচূড়ার সারি এখানে, আর এই পথটুকু জুড়ে কৃষ্ণচূড়া ফুল ঝরছে। আমি এখানে দাঁড়িয়েছি, আমার মাথার উপরে কয়েকটা ফুল পড়লো। আমি অবশ্য এগুলো নিয়ে একটু ব্লগ করেছি। আমার খুব ভাল লাগে। দেখেন এই পথটা জুড়ে কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে, মানে প্রকৃতির সৌন্দর্য এখানে। ওই পারে হাতির ঝিল, যেটা ঝিলটা দেখা যাচ্ছে। আমরা একটু পরে হয়তো নৌকা ভ্রমণ করব। নৌকা তো না, এখানে বোধহয় স্পিড বোট। যাই হোক, আর এখানে দেখেন আরেকটা গাছের উপরেও কৃষ্ণচূড়া পড়ে আছে। আমার খুব ভাল লাগে এই কৃষ্ণচূড়ার পাতা দিয়ে না, ছোটোবেলায় আগে আমরা টিপ বানাতাম। হ্যাঁ, আমার নানু বাড়িতে ছোটো খালারা পড়তেন, আম্মা পড়তেন যে স্কুলে, দেখেন কত কৃষ্ণচূড়া। ওই স্কুলের উঠোনে একটা বিরাট কৃষ্ণচূড়া ছিল। এই রকম পাতাগুলো পড়ে থাকতো, আর সেই পাতা সংগ্রহ করে তারপরে হচ্ছে কলমের ক্যাপ দিয়ে কেটে কেটে আমরা টিপ বানাতাম। তারপরে সেই টিপ কপালে পড়তে আনন্দই আলাদা। দেখেছেন পুরো পথ জুড়ে কৃষ্ণচূড়ার লাইন ধরে আছে। এগুলো সব কৃষ্ণচূড়া। আমি কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়িয়ে খুব ভাল লাগছে আজকে, মানে কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আমি আজকে মুগ্ধ। ঢাকা শহরে অনেকে আমরা গাছ পাই না, ফুল এগুলো খুব কমই দেখা যায়, কিন্তু কিছু কিছু এরিয়া আছে যেগুলো গাছের এরিয়া। সেই জায়গাগুলোতে আমরা সুযোগ পেলেই চলে আসি, এসে একটু চিত্রে ধারণ করি, যাতে আপনাদের সাথেও আমরা কিছুটা শেয়ার করতে পারি আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঈদের শুভেচ্ছা সবাইকে।